হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। এই কামনা শুরু করছি আজকের ভিডিও। তো ভিডিও শুরু করার আগেই আমি মালেক গাজী স্যার কি বলছে সেই ভিডিওটি আপনাদের দেখে আসতে চাই। চলুন মালেক গাজী স্যারের কথাগুলো শুনে আসি। আমরা 22 লাখ কর্মচারী পে স্কেলে সুবিধা ভোগ করব, কিন্তু শতভাগ মূল বেতন যে আমরা চাই, কয়জনে চাই আপনারা একটু বলেন তো। 22 লাখ কর্মচারীদের মধ্যে শতভাগ বেতন আমরা এক ধাপে কয়জনে চাই? এই সংখ্যাটা কি আমরা দেখাতে পারি, বলতে পারি? সরকার আমাদেরকে যে গুরুত্ব দিবে, কেন দিবে? আমরা যে শতভাগ মূল বেতন চাই, আপনি যে চাচ্ছেন, দাবি করছেন, আমরা আসলে এই সংখ্যায় কতজনে আমরা এই মূল বেতনের দাবিটা সরকারের কাছে তুলে ধরছি? সরকার তো জানে, নীতি নির্ধারকরা তো জানে যে কর্মচারীরা আসলে তাদের নিজের দাবিটাই নিজেরা তুলে ধরতে পারে না, তাহলে সরকার আমাদেরকে কেন গুরুত্ব দিবে? আজকে এই 22 লাখ কর্মচারীদের মধ্যে আমরা যদি মাত্র 1 লাখ কর্মচারীও আমাদের দাবির কথাগুলি নিয়মিত আমরা তুলে ধরতাম, তাহলে আমাদের দাবি আমরা যা চাইতাম তাই আদায় হতো। আমরা এই যে বাংলাদেশে সরকারি কর্মকর্তা আর কর্মচারীদের মধ্যে এই যে বৈষম্য, আকাশ পাতাল বৈষম্য, দীর্ঘ 12 বছর 11 বছর আন্দোলন করার পরে আমরা পে স্কেল পেতে যাচ্ছি। সেই কর্মচারীদের বাড়তেছে 12,000, আর কর্মকর্তা যারা ঠান্ডা করে বসে আছে তাদের বাড়ছে 82,000। এই কারণ কি জানেন? কারণ আমরা নিজেরা, আপনারা নিজেরা, আমরা আমাদের দাবির ব্যাপারে সোচ্চার না। আমরা আমাদের দাবির ব্যাপারে সোচ্চার না। সেই 12,000টাও আপনাদেরকে দেবে ভেঙে ভেঙে। তাহলে এই ভেঙে ভেঙে দিয়ে 12,000 টাকাও যদি আমাদেরকে ভেঙে ভেঙে দেয়, তাহলে আমরা পাইলাম কি? ঘোড়ার ডিম। আপনারা এই দাবিগুলি নিয়ে কেউ সোচ্চান না, আর এই কারণেই সরকার আমাদের দাবিকে মূল্যায়ন করে না। যতটুকু করে তার জন্য ধন্যবাদ, যতটুকু করে সেতটুকু আমাদের বকবকাঙ্ক্ষির কারণেই করে। কিন্তু আপনারা যদি সবাই একসাথে গর্জে উঠতেন, দাবিগুলি তুলে ধরতেন, তাহলে সরকার অবশ্যই আমাদের দাবির ব্যাপারে গুরুত্ব দিত। আজকে বিভিন্ন বিষয় ভাইরাল হয়ে যায়, দেখেন না যে অনেক মারামারি হয়, অনেক জায়গায় অনেক গন্ডগোল হয়, অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সেগুলি ভাইরাল হয়। ভাইরাল হওয়ার পর প্রশাসনের টনক নড়ে, তাদের নজরে আসে। অথচ আমরা 22 লাখ কর্মচারী দাবি করি, কিন্তু আমাদের নিজের বেতন বৃদ্ধির দাবির কথাটা আমরা তুলে ধরে আমরা কেউ ভাইরাল করতে পারি না, আর যার কারণে সরকারের নজরে আসে না। সরকার দেখছে যে আমাদের সংখ্যাগরিষ্ঠতা কত, আমরা যে দাবিগুলি করি সেটার জনমত কি, সেখানে আমরা কতজন অ্যাক্টিভ, কতজন কর্মচারী রাস্তায় আন্দোলন দিলে আমরা আসি, কতজনে আমাদের দাবির কথাগুলি তুলে ধরি, এগুলি প্রতিনিয়ত গোয়েন্দা সংস্থার মাধ্যমে অবজার্ভ করা হয়। কিন্তু আপনারা মনে করেন যে প্রচার করলে, কমেন্ট করলে, শেয়ার করলেই কি দাবি আদায় হবে? আরে ভাই, রাস্তায় আন্দোলন কি সবসময় করা যায়? সোশ্যাল মিডিয়ায়, সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনার দাবিটা তুলে ধরতে হবে, এবং এটার একটা জনমত তৈরি করতে হবে, এবং সেখানে সংখ্যাগরিষ্ঠতার অবশ্যই মূল্য হবে। বুঝলে বুঝপাতা, আর না বুঝলে তো তেজপাতা। তো দেখেন, আমি কিন্তু আপনাদেরকে প্রথমে ভিডিওটি দেখিয়ে নিলাম। কিছু কিছু ইউটিউবাররা কি করে জানেন? তারা এমন ভূমিকা তৈরি করে যে এমন একটা ভিডিও নিয়ে আসলাম যেটা আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে, টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আর আমি আপনাদের বিলম্ব করাবো না, আপনাদেরকে এখন মূল অংশ, ভিডিওর মূল অংশে নিয়ে আসবো। ঠিক এই সব কথা বলতে বলতে তারা মনে করেন যে 3-4 মিনিট কাটা দেয়, কিন্তু সেই মূল অংশে আর আসে না। তো আমি কিন্তু আপনাদেরকে প্রথমে ভিডিওর মূল অংশ দেখিয়ে দিয়েছি, আপনারা বুঝেও ফেলেছেন। তো দেখেন, আমি কিন্তু এর আগেও আপনাদেরকে বলেছি যে এই মালেক গাজী স্যারই দেখেন, মালেক গাজী স্যার যা বলছে, আমি কিন্তু এর আগেও আপনাদের একই কথাই বলছি। মালেক গাজী স্যার আজকে যা বলছে, এই কথাগুলোই কিন্তু আমি আপনাদের এর আগে বলেছি। তো দেখেন, শুধু এই ব্যক্তিটাই কর্মচারীদের জন্য কেঁদে গেছে, আর একটা লোকও আমি দেখি নাই। এই লোকটারই যত দায় পড়ছে, এই লোকটাকে মনে হয় যত সরকারি কর্মচারী আছে সবার মুখ থেকে মনে হয় বেতন কিছু কিছু অংশ মনে হয় এই মালেক গাজী স্যার পাবে। এই জন্যই তিনি এত গাভাচ্ছে। আবার ইনাকে সবাই ভিউ ব্যবসায়ী বলে। ভাই, ভিউ ব্যবসায়ী হোক আর যাই হোক না কেন, বেতন বা পে স্কেল যে হয়েছে, আমি এতদিন বলে আসছি যে পে স্কেল বলে কি মালেক গাজী স্যার এটাই পাবে? আজকে যে পে স্কেল হচ্ছে, শুধু সময়ের অপেক্ষা এখন আপনার পকেটে ঢোকার। আজকে কি মালেক গাজী স্যার সবার পে স্কেলটা কি মালেক গাজী স্যারের পকেটে ঢুকবে নাকি? ঢুকবে না। কিন্তু আপনার পে স্কেল আপনারা সেইভাবে দাবি দাওয়া করতে পারতেছেন না।
তিনি একটা কথা বলেছেন যে 22 লক্ষ সরকারি কর্মকর্তা আছে, তাদের ভিতর থেকে মাত্র 1 লক্ষ কর্মচারী যদি দাবির মতো দাবি করে এবং ভাইরাল করে তাদের দাবিগুলোকে, আমার মতো বা মালিক গাজী স্যারের মতো যে সমস্ত ইউটিউবাররা আছে, পে স্কেল নিয়ে আপনাদের জন্য যারা ভিডিও বানায়, তাদের ভিডিওগুলো যদি আপনারা একটু দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, ভাইরাল করে দেন, তাহলে এর পিছনে সরকারের অনেক গোয়েন্দা সংস্থা আছে, অনেক রকমের ডিজিএফআই আছে, তারা এগুলো প্রদর্শন করে, তারা এগুলো লক্ষ্য করে এবং সরকারের কাজ পর্যন্ত তারা পৌঁছে দেয়। তখন সরকারের টনক নড়ে যায়, আর এই বিষয়টা নিয়ে তখন সরকার চিন্তা ভাবনা করতে বাধ্য হয়। কিন্তু আপনারা ঘরে বসেই সব সুবিধা নিয়ে নিতে চান। 1 লক্ষ, বেশি না, 1 লক্ষ লোক যদি প্রতিনিয়ত এই সমস্ত ভিডিওগুলো ভাইরাল করে দেয়, ভাই আপনার ঘরে বসে থেকে এই ভিডিওগুলো একটা লাইক করতে, শেয়ার করতে ভাই পয়সা তো লাগে না। আপনারা কিন্তু তা করবেন না, আপনারা ঘরে বসে আঙুল চুষবেন আর সুবিধা নেবেন। এই বেলায় হচ্ছে আপনারা আছেন, তাছাড়া আপনারা কোনো বেলায় নেই। তারপরে বাইরে আপনারা জানেন যে পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, মানে ফোর্স, মানে ডিফেন্স পার্সন যারা আছে, তারা কিন্তু আসলে দাবি দায় সরাসরি অংশগ্রহণ করতে পারে না। এজন্য এরা বাদ, ঠিক আছে, এদের কিছু বাধ্যবাধকতা আছে যার কারণে এরা অংশগ্রহণ করতে পারে না। এ বাদে অন্যান্য যে সরকারি কর্মচারীরা আছে, তারা যদি সর্বমোট 22 লক্ষ কর্মচারীর ভিতর থেকে মাত্র 1 লক্ষ কর্মচারী দাবির মতো দাবি করতে পারে, মাঠে নামো, তাইলে না এই সমস্ত পে স্কেল না আদায় করা না একদম ঠুনকো। কিন্তু আপনারা তো একতাবদ্ধ হবেন না। এক একজনের মন হচ্ছে এক এক রকমের, এক একজনের ভাবনা চিন্তা হচ্ছে এক এক রকমের। আপনার নিজের পেটের ক্ষুধার কথা যদি সরকারের কাছে না বলতে পারেন, তাইলে তো আপনার তো কেউ গালে তোলায় খাই দিয়ে যাবে না, ওই আল্লাহও আপনার গালে তোলায় খাই দিয়ে যাবে না। আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে যে তুমি ফজরের সালাত আদায় করার পরে রিজিকের সন্ধানে বাইরে বেরোই যাও, তোমার রিজিকের ব্যবস্থা আমি করে দেব। সে কি বলছে? আপনি ফজরের সালাত আদায় করার পরে আপনি বাইরে বেরোয়েন না, আমি ঘরে থাকবেন, আমি আপনার খাবারের ব্যবস্থা করে দেবো, আপনার মুখে খাদ্য তুলে দেবো। এ কথা সে বলছে? এ কথা কিন্তু সে বলে নাই। তারপরেও আপনাদের ভিতরে, আপনাদের কানে, আপনাদের মাথায়, আপনাদের মগজে এই বিষয়গুলো ঢোকে না। আল্লাহ তাআলা তার কর্মের উপরে মানুষের ভাগ্য নির্ধারণ করে। এখন আপনি যদি কর্মই না করেন, তা কিভাবে আপনার রিজিকটা আপনার মুখের গাড়ি তুলে দেবে সে? তাইলে এই যে মালিক গাজী স্যার, তার যে একার দায় পড়িছে, একার ঠেকা পড়িছে, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত সে পে স্কেল নিয়ে যুদ্ধ করে যাচ্ছে। তার যুদ্ধের সাথে কি সঙ্গ দিয়েছেন? কয়জন সঙ্গ দিয়েছেন? শুধু তাকে অহেতুক দোষ দিচ্ছেন আপনারা। হ্যাঁ, সে ভিউ ব্যবসায়ী, ভিউ কামানোর জন্য, সিজনালি ভিউ কামানোর জন্য সে এই ভিডিওগুলো বানাচ্ছে। আপনাদের আসলে বিবেক বোধ বলতে কিছু নেই। এখন পে স্কেলটা হয়েছে, এখন কি আপনি পে স্কেলের সুবিধা নিবেন না? নিবেন, ঠিক আছে, অথচ আর একজনের দোষ দিয়ে যাচ্ছেন, ঘরে বসে আঙুল চষেন। আবার কিছু কিছু পার্টি আছে ঘরে বসে থাকে সুবিধা লোটে। কেমন? ওরা আন্দোলন করতেছে, ওরা মায়ের কাছে খাচ্ছে, আমি ঘরে বসে থাকি, পে স্কেল যদি হয় আমিও পাবো, ওরাও পাবে। সুযোগ সন্ধানী, ঠিক আছে। আপনার পে স্কেলটা হয়েছে না, এটা আপনার হক হয়নি, ঠিক আছে, এটা আপনার বৈধ হয়নি। এই পে স্কেলটা যদি আপনি যদি পকেটে আপনার এই বেতনের টাকা ঢুকান, তাহলে আপনার এই বেতনের টাকা হক হয়নি, ঠিক আছে। আপনি আনলিগাল ভাবে এই টাকাটা দিচ্ছেন, কারণ কোনো কিছুতে আপনি অংশগ্রহণ করেননি। বুঝতাম যদি একটা ভিডিওতে একটা লাইক দিতেন যে না এটাই সাপোর্ট করলাম আমি, তাহলে আপনার এই বেতনটা হালাল হতো, কিন্তু আপনি তাও করেননি, সুতরাং আপনার এই বেতনটা হালাল হবে না। তো আমরা এখনো সময় আছে। স্যার যে কথাটা বলছে, 3 ধাপে পে স্কেল বাস্তবায়ন করলে আমাদের কিছুই হবে না, বরঞ্চ সিন্ডিকেট পার্টি 3 ধাপে দাম বাড়াবে। কারণ তারা তো বুঝবে না যে আমাদের কত কত করে বেতন বাড়াচ্ছে। কর্মকর্তাকে লাভ হয়েছে কিন্তু কর্মচারীদের কোনো লাভ হয়নি। তাই এখনো সময় আছে, আপনারা একতাবদ্ধ হন। একতাবদ্ধ হয়ে মাত্র 1 লক্ষ লোক যদি আপনারা আন্দোলনের মতো আন্দোলন করেন, তাহলে আমাদের পে স্কেলটা 2 ধাপে বাস্তবায়ন করা এখনো সম্ভব। তো আপনারা আশা করি বুঝতে পারতেছেন, এখনো সময় আছে, সময় সদ্ব্যবহার করেন। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করছি। আল্লাহ হাফেজ।